ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আজকে আমরা সমান্তর ধারার কোন পদ বা কততম পদ নির্ণয় নিয়ে আমরা আলোচনা করব। অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে অঙ্কগুলি দেখো এবং কি পরিস্থিতিতে কিভাবে অঙ্কগুলি বের করতে হয় সেটা বোঝার চেষ্টা করো। এখানে দেওয়া আছে ধারার কোন পদ বা কততম পদ। পি বলতে একটা পদের মান, আমরা এখানে পি অনির্দিষ্ট একটা মান দিয়ে রেখেছি। পি আসলে তেমন কিছু নয়। এখানে আমরা বিষয়টি জানবো যে ধারার কোন পদ বা কততম পদ বলতে কি বুঝাই। কোন পদ বা কততম পদ বলতে বুঝাই যে দেখো যে 1 2 3 4 5 6 7 8 9 10 করতে করতে আমাদের কত নম্বরে 315 বসানো আছে, কত নম্বরে 315 বসানো আছে। এভাবে যদি ধারাটি আমরা সাজাতে যাই 12 15 18 21 24 27 30 এভাবে করতে করতে যদি আমরা যাই যে 1 নম্বরে 3 2 নম্বরে 6 3 নম্বরে 9 4 নম্বরে 12 এভাবে করতে করতে কত নম্বরে 315 বসবে। তাহলে 315 একটা মান আর কত নম্বরে বসবে সেটা আমরা নিয়ম কানুন সম্পর্কে যেখানে আলোচনা করেছিলাম ভিডিওতে, সেখানে বলেছিলাম যে সূত্রটি দেওয়া ছিল সে সূত্রে এন এর মান হচ্ছে তার অবস্থান, মানে কত নম্বরে বসানো আছে, আর পুরো সূত্রটির মান হচ্ছে 315। পুরো সূত্রটির মান হচ্ছে 315 এবং এন এর মানটা হচ্ছে এখানে কত নম্বরে 315 বসানো আছে সেটি। আজকের প্রশ্ন আমাদের কোন পদ বলতে আমরা এন এর মানটা বের করব। এটি দুইটি নিয়মে বের করা যায়। আমরা প্রথমত দেখি যে দেখব যখন সমান্তর ধারার অঙ্কগুলি শুরু করব তখনই আমরা লিখব প্রথম পদ কমা এ সমান 3 সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। আমরা ছোট বড় দেখব না, আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব। তাহলে পরে এই অঙ্কগুলি কোন পদ বের করার বা অবস্থান বের করার ক্ষেত্রে বা কততম পদ বের করার ক্ষেত্রে আমরা যে সূত্রটি প্রয়োগ করব সেটি হচ্ছে ধরি n তম পদ সমান হচ্ছে 315। অতএব n তম পদের আমরা সূত্র বের করেছিলাম a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান হচ্ছে 315, বা এর মান আমরা জানি 3 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান আমরা জানি 3 সমান 315, বা n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়াল টু 315 মাইনাস 3। দেখো আমরা এখানে মাইনাস করলাম কেন, এখানে প্লাস ছিল এখানে মাইনাস করলাম, বা আমরা দেখব এবার n মাইনাস 1 ইন্টু 312/3, তাহলে বা n সমান পাবো আমরা এখানে 104, আর এখানে মাইনাস 1 আছে এখানে আমরা প্লাস 1 করব সমান 105। তাহলে আমরা দেখলাম যে n এর মান 105। তাহলে 1 2 3 4 5 6 করতে করতে আমরা 105 নম্বরে 315 কে পাবো। তাহলে 315 হচ্ছে মান আর এটা হচ্ছে তার নম্বর, কত নম্বরে সে আছে। এখানে আমরা 105 পেলাম, অর্থাৎ 105 নম্বরে 315 থাকবে। এই অঙ্কটি আরেকটা নিয়মে করা যায়। আমরা দেখব যে এই পদটিকে আমরা ধারার শেষ পদ মনে করব, যে 315 শেষ পদ। 315 যদি শেষ পদ হয় তাহলে এখানে যতটি পদ থাকবে এটা তত নম্বরে। তাহলে পরে পদের সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখব a সমান 3 d সমান 6 মাইনাস 3 ইকুয়াল টু 3। তাহলে পরে অতএব আমরা দেখব পদের সংখ্যা n ইকুয়াল টু p মাইনাস a বাই d প্লাস 1। আমরা জানি যে এরকম একটা সূত্র আমরা তখন প্রতিষ্ঠিত করেছিলাম যে পদের সংখ্যা আমরা বের করব p মাইনাস a বাই d প্লাস 1
পি এর মান হচ্ছে এখানে শেষ পদ, এটা ধরে নিয়েছি শেষ পদ 315 বিয়োগ 3 বা ডি এর মান 3 বিয়োগ 1 সমান 312 বিয়োগ 3 না 312 ডিভাইড বাই 3 প্লাস 1 তাহলে 104 যোগ 1 সমান হচ্ছে 105। তাহলে পদের সংখ্যা 105। তা আমরা ধরে নিয়েছি যে এটা শেষ পদ, এখানে পি শেষ পদ সমান হবে 315। তাহলে শেষ পদ যদি 315 হয় আর পদের সংখ্যা যদি 105 হয় তাহলে অবশ্যই সেটি 105 নম্বরে আছে। তাহলে লিখব অতএব 105 তম পদ হচ্ছে 315। অতএব 105 তম পদ হচ্ছে অতএব 105 তম পদ সমান হবে 315। তাহলে আমরা দেখলাম দুটি নিয়মে যে একটি n তম পদ ধরে n এর মান বের করলাম, আবার যেটি দেওয়া থাকলো সেটিকে শেষ পদ ধরে আমরা পদের সংখ্যা বের করলাম। তাহলে শেষ পদ যদি সেটি হয় আর পদের সংখ্যা যদি 105 হয় তাহলে 105 নম্বরে থাকবে। এভাবে যে সকল অঙ্কগুলো দেওয়া থাকবে আমাদের, আমরা এই দুই নিয়মের যে কোনো একটা নিয়ম অনুসরণ করে অঙ্কগুলি করতে পারবো। ধরি যে 5 প্লাস 10 প্লাস 15 প্লাস ডট 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 কোন পদ একশো পাঁচ। সেই ক্ষেত্রে আমরা অঙ্কটা পুরোপুরি যদি লিখি তাহলে এভাবে লিখবো যে ধারার প্রথম পদ এ সমান, এখানে কমা দেবো, এ সমান 5, সাধারণ অন্তর ডি সমান 10 minus 5 equal to 5। এখানে আমরা যদি শেষ পদ ধরে করি তাহলে পরে আমরা লিখব যে ধরি শেষ পদ পি সমান 105, অতএব পদ সংখ্যা n সমান p minus a by d plus 1। এখন এখানে মান বসাবো, মান বসিয়ে যে মানটি পাবো লিখবো যে অতএব এততম পদ বা এত নম্বর পদ হচ্ছে 105। তাহলে এখানে যে মানটা আমরা পাবো সে মানটাই হবে যে পদের সংখ্যা, আর পদের সংখ্যা যেহেতু এখানে শেষ পদ ধরেছি এটিকে, তাহলে যতটি পদ পাবো তত নম্বরে 105 থাকবে। তাহলে পরে আমরা এভাবে অঙ্কটা লিখতে পারবো। অথবা আমরা যদি আরেকটি নিয়ম করি তাহলে লিখবো ধারার প্রথম পদ এ সমান এত, সাধারণত এত সমান এত, লিখবো যে ধরি n তম পদ সমান 105, অতএব a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান 105। এভাবে আমরা এবার n এর মানটা বের করব। n এর মান যত পাবো আমরা বলবো অতএব এততম পদ 105। তাহলে n এর মান যত পাবো আমরা লিখবো এততম পদ 105। দুই নিয়মের যে কোনো একটা নিয়ম অনুসরণ করে তোমরা অঙ্কগুলি করতে পারবে। খুব সহজ অঙ্ক, কয়েকবার প্র্যাকটিস করবে এবং বইয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে আরো সে অঙ্কগুলি তোমরা বারবার প্র্যাকটিস করবে, তাহলে পরে ইনশাআল্লাহ আশা করা যায় যে তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।